হ্যালো ফ্রেন্ডস, আমি নাসরিন। আপনারা দেখছেন সহজ রেসিপি। আর আজকে আমাদের রেসিপি হলো পেঁপের হালুয়া। আর আমি আপনাদের সকলকেই প্রথমেই বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর সব সময় আমার ছোট্ট পরিবারে সঙ্গী হয়ে থেকে যাবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনাদের ভালোবাসা ও সাপোর্টের আমার ভীষণ প্রয়োজন। আর আমিও চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করার। আজকে আমি বানিয়ে নিলাম পেঁপের হালুয়া। এই কাঁচা পেঁপে তো এমনিতেই শরীরের পক্ষে ভীষণ উপকারী, সেটা আমরা সকলেই জানি। তাই আজ কাঁচা পেঁপে দিয়ে আমাদের এই রেসিপিটা আমি শুরু করতে চলেছি। চলুন, নিয়েছি একটা পেঁপেটাকে ভালো করে ছিলে নিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এভাবে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে লম্বা লম্বা করে আমি গ্রেট করে নেব। দেখুন আমি কি সুন্দরভাবে, কতটা সুন্দর লাগছে আশা করি দেখেই বুঝতে পারছেন। আমি অনেকটা লম্বা লম্বা করে বানিয়েছি। একটা কড়াইয়ে সামান্য জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দেব। দেখুন আমি 15 থেকে 20 মিনিট পর এরকমভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। পেঁপেগুলো একটা পাত্রে এভাবে জল থেকে তুলে নেব। আবারও আমি কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। ঘি দিয়ে দিলাম 2টা আস্ত তেজপাতা। তেজপাতাটা 2-একবার নেড়ে চেড়ে ভালো করে এটা দেখুন এভাবে হালকা ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেব কয়েকটা কাজু ও কিশমিশ। দিয়ে যে সেদ্ধ করে রাখা পেঁপেটা সেটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন এভাবে ভালো করে নেড়ে নিতে হবে। এই রেসিপিটি আপনারা অফিসে টিফিনে বা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবেন। দিয়ে দিলাম 2টা এলাচ। ভালো করে এটা নেড়ে নিতে হবে আর আঁচটা লো টু মিডিয়াম রাখতে হবে। আমি দিয়ে দিলাম 1/2 কাপ মতো চিনি। আপনারা মিষ্টিটা যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। এই পেঁপের হালুয়া খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার এই পেঁপের হালুয়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদেরকে সকলকে বলি, আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, আপনাদের কমেন্ট, লাইক ভীষণ আনন্দ দেয় আমাকে। আপনারা যতটা পরিমাণে আমাকে কমেন্ট করেন আমার প্রচুর পরিমাণে ভালো লাগে। এইভাবে আমাকে কমেন্ট করতে থাকবেন, জানাতে থাকবেন আমার ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে। আর আপনারাও বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন যে জিনিসগুলো কেমন লাগে খেতে। দেখুন আমরা এই পেঁপে থেকে বেরিয়ে আসে যে সামান্য জলটা সেটাও একটু টানিয়ে নেব, তাহলে আমাদের পেঁপের মোরব হালুয়া রেডি হয়ে যাবে। আপনারা চাইলে আমি পেঁপের মোরব্বাও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারি। অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা পেঁপের মোরব্বা রেসিপি জানতে চান। দেখুন এইভাবে আমি আবারও 1 চামচ ঘি দিয়ে পেঁপেটাকে দেখুন প্লেটের মধ্যে তুলে নিয়েছি। কি সুন্দর একটা কালার এসছে না? দেখতেই ভীষণ ভালো লাগছে। আপনারা চাইলে এর মধ্যে একটু সামান্য পরিমাণে সবুজ রঙের ফুড কালারও দিতে পারেন। আমার কাছে সাদাটা বেশি ভালো লাগে, তাই আমি সাদাই করেছি।
দেখুন কত সুন্দর না লাগছে দেখতে, খেতেও ভীষণ ভালো লাগে। এই পেঁপের হালুয়াটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। দেখে আশা করি বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, আর সব সময় আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন।